গাজায় যুদ্ধবিরতির জন্য মিশর সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। মিশরের মাটিতে পা রাখতে চলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মঙ্গলবার 17 সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্যই মিশর সফরে যাচ্ছেন তিনি। এই সফরে বন্দি মুক্তি নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে মিশরের কর্মকর্তাদের সঙ্গে। গত কয়েক মাস ধরে মধ্যস্থতাকারী দেশগুলি গাজায় যুদ্ধবিরতির জন্য চেষ্টা করে যাচ্ছেন। যুদ্ধবিরতির শর্তে প্রথম থেকে রাজি হয়েছিল, তবে যুদ্ধবিরতিতে আপত্তি নেই ইসরায়েলের, অথচ কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এদিকে গাজায় একটানা হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজা এখন ধ্বংসপুরী বলা চলে। ব্লিংকেনের এই মিশর সফরে কিছুটা হলেও আশার আলো দেখা যেতে পারে বলে মনে করেছে বিশ্লেষকরা। গত কয়েক মাস ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তি সইয়ের লক্ষ্যে কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। এই চুক্তির উদ্দেশ্য হল হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের পাশাপাশি ইসরায়েলি বন্দী ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া। দুই দেশের মধ্যে চলমান সংঘাত বন্ধ করে শান্তি ফিরিয়ে আনা। তবে যুদ্ধবিরতি চুক্তির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে দুটো কারণ। এক হলো গাজা ও মিশরের মধ্যকার বেসামরিক অঞ্চল ফিলাডেলফি করিডোরে নিয়ন্ত্রণ রাখতে চায় ইসরায়েল। অপরটি হলো বন্দি বিনিময় রূপরেখা চূড়ান্ত করা। বর্তমানে ফিলাডেলফি করিডোর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দখলে রয়েছে। গাজায় যুদ্ধবিরতি চলাকালীন ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে বিবাদ রয়েছে। হামাসের দাবি, যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে। অন্যদিকে তা মানতে নারাজ ইসরায়েল। এখনো পর্যন্ত সেই সীমান্ত থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নেয়নি ইসরায়েল। এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, সব বন্দীদের মুক্তি দিতে হবে, গাজার জনগণের ভোগান্তি কমাতে হবে ও বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে কথাবার্তা বলেন ব্লিংকেন। নতুন করে ব্লিংকেনের মিশর সফরে কিছুটা হলেও যুদ্ধবিরতির পর্যায়ে আরও এক ধাপ এগোতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা।